হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর নতুন টপিকের উপর ভিডিও দেখতে। কারণ আমরা জানি যে সব দেশেই প্রধানমন্ত্রী থাকে, তাই তো? একদম, প্রধানমন্ত্রী তো আছেই। সেই প্রধানমন্ত্রী হওয়ার আগে, মানে তারা প্রধানমন্ত্রী হওয়ার আগে কি করতো, কি পেশা ছিল, বা কিসের কিভাবে সঙ্গে প্রধানমন্ত্রীতে কি হলো, এসেছে। একদম। এটা তো তো অনেকেরই জানার একটা কৌতূহল থাকে না হ্যাঁ, মনের মানে মধ্যে। সবাই তো সবটা জানি না। এবার সবটাই যদি একটা ভিডিওর মধ্যে পেয়ে যায় তাহলে কেমন হবে? একদম। তো তো চলো যাই হোক, বেশি চলো। দেরি না করে সেই ভিডিওটাই দেখে আসি আগে। চায়নার প্রেসিডেন্ট হওয়ার আগে একজন লেবার ছিলেন। তাছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের পূর্বের পেশা ছিল একজন কমেডিয়ান। তিনি একজন কমেডিয়ান থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়েছেন। পৃথিবীতে যত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট রয়েছে তারা সেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কেউ কেউ বাস ড্রাইভার ছিলেন, আবার কেউ কেউ ছিলেন চা বিক্রেতা। আপনারা অনেকে হয়তো ভাবেন একটি দেশের প্রধানমন্ত্রী হওয়া অনেক কঠিন। প্রধানমন্ত্রী হতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন এবং অনেক দূরের পথ পাড়ি দিতে হয়। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পৃথিবীতে এমনও কিছু প্রধানমন্ত্রী রয়েছে যারা পূর্বে কিছুই ছিল না, যাদের পূর্বের পেশা ছিল দিনমজুর কিংবা রিক্সাওয়ালা। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রয়েছে ভলোডিমির জেলেনস্কি এবং তিনি হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে একজন অ্যাক্টর এবং কমেডিয়ান ছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে সিনেমাতে ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার অ্যাক্টিং করেছিলেন, আর সত্যি সত্যি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে যে সিনেমা করেছিলেন সেই সিনেমাতে দেখানো হয়েছিল তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করছে এবং রাশিয়া জয় করে ফেলেছে। তিনি পলিটিক্সে আসার আগে একজন কমেডিয়ান, অ্যাক্টর এবং রাইটার ছিলেন। ভাগ্য এতটাই ভালো ছিল যে 2019 সালে ইউক্রেনের নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন আর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। 2012 সালে তার একটি সিনেমা এসেছিল যার নাম ছিল নেপোলিয়ান ভার্সেস জেলেনস্কি। এই সিনেমাতে তিনি নেপোলিয়ানের ক্যারেক্টার করেছিলেন এবং রাশিয়ার উপর আক্রমণ করেছিলেন, কিন্তু বাস্তব জীবনে তার সাথে উল্টা ঘটে যায়। রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করে দেয় এবং ইউক্রেনের 12টা বাজিয়ে দেয়। এরপরে রয়েছে নিকোলাস মাদুরো। তিনি হচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে একজন বাস ড্রাইভার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 23শে নভেম্বর 1962 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মিডিল ক্লাস পরিবারে। তিনি তার জীবনে অনেক স্ট্রাগল করে কোনো রকম পড়াশোনা করেন এবং জীবন পরিচালনা করার জন্য বাস ড্রাইভিং করতে থাকেন। তিনি বাস ড্রাইভিং করতে করতে ট্রেড ইউনিয়নের লিডার হয়ে যান। তিনি ট্রেড ইউনিয়নের লিডার হওয়ার পর তার দায়িত্ব অনেক ভালো মতো পালন করতে থাকেন, যা দেখে মানুষজন তার উপর অনেক মুগ্ধ হয়ে যায়। এরপর মানুষজন তাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাতে থাকে এবং অনেক চেষ্টা করার পর তিনি 2013 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়ে যান। বাস্তব জীবনে একজন বাস ড্রাইভার থেকে একটি দেশের প্রেসিডেন্ট হওয়া এটি কোনো মুখের কথা নয়। তাছাড়া একটি দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তো যারা যারা নিজের দেশকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে রয়েছে জো বাইডেন। তা বলা, আমি ভাবলাম যারা যারা দেশকে নিজের মন থেকে ভালোবাসে তারা হয়তো একদিন প্রেসিডেন্ট হয়ে যাবে, এরকম কিছু বলতে হয়। কিন্তু সেটা না। একটি দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তো যারা যারা নিজের দেশকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে রয়েছে জো বাইডেন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই, সবাই জানে যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকার প্রেসিডেন্ট ছোটবেলায় ঠিক মতো কথা বলতে পারতেন না। তিনি কারো সামনে কথা বলতে গেলে তোতলাতেন। তার এই তোতলামির কারণে স্কুলে তাকে নিয়ে অনেক হাসি তামাশা হতো। মানুষ তার উপরে হাসার কারণে হয়তো তার সাহস এতটা বেড়ে গিয়েছে। জো বাইডেন তার তোতলামি দূর করার জন্য রাত দিন এক করে পরিশ্রম করতে থাকে। এরপর তিনি সেরাকাস ইউনিভার্সিটি থেকে লয়ের উপর ডিগ্রি কমপ্লিট করেন। এরপর তিনি একজন লয়ার হিসেবে তার জীবন পরিচালনা করতে থাকেন। এরপর তিনি লয়ার থেকে পলিটিক্সে চলে আসেন। তিনি পলিটিক্সে অনেক পরিশ্রম করেন এবং অবশেষে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান। এরপরে রয়েছে থরভাল্ড স্টানিং। তিনি হচ্ছেন ডেনমার্কের ফর্মার প্রাইম মিনিস্টার। তিনি ডেনমার্কের প্রাইম মিনিস্টার হয়েছিলেন 1924 সালে। বলা হয়ে থাকে তিনি তার সময়ের সেরা লিডার ছিলেন এবং তাকে বলা হয় 20 শতকের সেরা লিডার। আপনি হয়তো জানেন না ডেনমার্কের প্রাইম মিনিস্টার হওয়ার আগে তিনি কি কাজ করতেন। ডেনমার্কের প্রাইম মিনিস্টার হওয়ার আগে তিনি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন, আর এখান থেকে তিনি অনেক স্ট্রাগল করে আস্তে আস্তে বড় হন। তিনি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতে করতে নিজেকে এবং তার পরিবারকে এতদূর পর্যন্ত নিয়ে গিয়েছেন যে তিনি ডেনমার্ক
ডেনমার্কের প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছেন। এরপরে রয়েছে রিসেপ তাইপ এরদোগান। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম লিডার বলা হয় এরদোগানকে। তিনি অনেক বছর ধরে তুরস্ক শাসন করছেন। তুরস্কের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট বলা হয় তাকে। তিনি 2003 সাল থেকে 2014 সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তুরস্কের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি একজন সেমি প্রফেশনাল ফুটবলার ছিলেন। তিনি তার জীবনে অনেক প্রফেশনাল ফুটবল ম্যাচ খেলেছেন এবং এক সময় তার আয়ের উৎস ছিল এই ফুটবল খেলা। তবে এরদোগানকে দেখে বোঝা যায় না যে তিনি একসময় ফুটবল প্লেয়ার ছিলেন। এরপরে রয়েছে বারাক ওবামা। গাইজ, এই লেডিকে জিজ্ঞেস করা হয়েছে বারাক ওবামার পুরো নাম কি। তিনি কি উত্তর দিয়েছে তা আপনারাই শুনুন। ओबामा का पूरा नाम क्या है? ओबामा बिन लादेन। आप कहाँ थे ज्ञानी बाबा? বারাক ওবামা আমেরিকার 44তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তিনি অনেক স্ট্রাগল করার পর আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। অবাক করার বিষয়টি হচ্ছে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন এবং তার শপের নাম ছিল বাস্কিন রবিন্স। এখানে তিনি মানুষকে আইসক্রিম পরিবেশন করতেন। ওবামা এমন একজন প্রেসিডেন্ট যার হেটার্সের সংখ্যা খুবই কম। তিনি তার জীবনে সবসময় সততা বজায় রেখেছেন এবং তিনি সবসময় স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। এমনকি তার মেয়েকেও এটাই শিক্ষা দিয়েছেন। তার মেয়ের বয়স যখন 18 বছর হয়ে গিয়েছিল তখন তার মেয়েকে তিনি একটি শপে কাজ করতে বলেছিলেন এবং নিজের খরচ নিজেকে চালাতে বলেছিলেন। তিনি তার মেয়েকে সবসময় শিক্ষা দিয়েছেন পরিশ্রম করতে এবং কারো উপর নির্ভর না করতে। এইসব কারণে তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট নেই, কিন্তু তারপরও তার জনপ্রিয়তা আগের মতোই রয়েছে। এরপরে রয়েছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন সব থেকে বেশি ফেমাস হয়েছেন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে। ছোটবেলা থেকে ভ্লাদিমির পুতিন অনেক স্পাই মুভি দেখতেন আর ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল কেজিবিতে যোগ দেওয়া, মানে তিনি একজন গোয়েন্দা হবেন। কেজিবি ছিল তখনকার সোভিয়েত ইউনিয়নের সিকিউরিটি এজেন্সি। কেজিবিতে যোগ দেওয়ার তার এতটাই শখ ছিল যে তার বয়স যখন মাত্র 15 বছর তখন তিনি সরাসরি কেজিবিতে চলে গিয়েছিলেন। কেজিবিতে যাওয়ার পর তিনি জানতে পারলেন যে এখানে যোগ দেওয়ার জন্য তার হায়ার এডুকেশনের প্রয়োজন হবে, এর পাশাপাশি তার মিলিটারি ট্রেনিং থাকতে হবে। এরপর তিনি হায়ার এডুকেশনের প্রস্তুতি শুরু করেন। তার ভাগ্য এতটাই ভালো ছিল যে ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই ভ্লাদিমির পুতিন কেজিবিতে চাকরি পেয়ে গিয়েছিল। কেজিবির ইতিহাসে অত্যন্ত দুর্ধর্ষ একজন গোয়েন্দা ছিলেন ভ্লাদিমির পুতিন। এখনো পর্যন্ত ভ্লাদিমির পুতিন যখন হাঁটে তখন তার ডান পাশে সবসময় অস্ত্র থাকে। ভ্লাদিমির পুতিন সবসময় প্রস্তুত থাকে, যদি কেউ তার উপর হামলা করে দেয় তাহলে তাড়াতাড়ি সেই পিস্তল বের করে তাকে কাউন্টার করবে। এরপরে রয়েছে নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার মোদী প্রথমে চা বিক্রি করতেন, এটা আমরা সকলে জানি, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে 1965 সালে ইন্দো পাক যুদ্ধে তিনি ভারতীয় সৈনিকদের সরাসরি সাহায্য করেছেন। যখন ট্রেন স্টেশনে আসতো তখন তিনি দৌড়ে চলে যেতেন এবং ট্রেনে যত সৈনিক থাকতো সবাইকে তিনি চা খাওয়াতেন। নরেন্দ্র মোদী পড়াশোনায় অ্যাভারেজ ছিলেন এবং তার ইন্টারেস্ট ছিল থিয়েটারে। তিনি কলেজ লাইফে ডিবেট করতেন এবং ড্রামাতে পার্টিসিপেট করতেন। তিনি ড্রামাতে সবসময় পলিটিক্যাল লিডার হওয়া পছন্দ করতেন। এরপরে রয়েছে শি জিনপিং। শি জিনপিং হচ্ছে চায়নার প্রেসিডেন্ট এবং আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার আগে কি কাজ করতেন। তার বাবার নাম ছিল শি ঝংজাং এবং তিনি ছিলেন চায়নার ডেপুটি প্রাইম মিনিস্টার। তিনি ছোটবেলায় সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যখন চায়নাতে কালচারাল রেভলিউশন চলে আসে তখন শি জিনপিং এর পিতাকে তার গদি ছেড়ে দিতে হয় আর তখন তার বাবা সিদ্ধান্ত গ্রহণ করেন যে তার ছেলেকে তার থেকে দূরে রাখতে। এই কারণে 1969 সালে শি জিনপিংকে তার বাবা শহর থেকে অনেক দূর গ্রামে পাঠিয়ে দেয়। গ্রামে যাওয়ার পর শি জিনপিং একজন লেবারের কাজ করতে থাকেন। শি জিনপিং প্রায় 6 বছর মাঠে কাজ করেছেন। তিনি যখন কৃষকের মতো মাঠে কাজ করতেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন চায়নার প্রেসিডেন্ট হওয়ার। এই কারণে তিনি পলিটিক্সে আসার রাস্তা খুঁজে বের করেন আর কয়েক বছরের মধ্যে চায়নার প্রেসিডেন্ট হয়ে যান। এরপরে রয়েছে মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি হচ্ছেন বাংলাদেশের ফর্মার প্রেসিডেন্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 81 বছর। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার আগে একজন উকিল ছিলেন। এরপরে রয়েছে নুগিয়েন জুয়াংফু। আমি জানি না নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। তিনি হচ্ছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। তাছাড়া তিনি ভিয়েতনামের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট হওয়ার আগে একজন এডিটর ছিলেন। একজন এডিটর থেকে একটি দেশের প্রেসিডেন্ট হওয়া এটি কোনো মুখের কথা নয়। তো যাই হোক, এরপরে রয়েছে জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোকে আপনারা অনেকেই চেনেন। পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম রাষ্ট্রপতির মধ্যে তাকে অন্যতম ধরা হয়। তিনি হচ্ছেন ক্যানাডার প্রাইম মিনিস্টার। ক্যানাডার ইতিহাসে সেরা প্রাইম মিনিস্টার বলা হয় তাকে। বর্তমানে তার বয়স 52 বছর, কিন্তু তাকে দেখে বোঝাই যাবে না যে তার বয়স 50 বছর পার হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে তিনি কানাডার প্রাইম মিনিস্টার হওয়ার আগে ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। তিনি একজন টিচার থেকে একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরে রয়েছে ইমানুয়েল ম্যাক্রন। তিনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি 2017 সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি হওয়ার আগে একজন ব্যাংকার ছিলেন। একজন সাধারণ ব্যাংকার থেকে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছেন। এরপরে রয়েছে এডি রামা। তিনি হচ্ছেন
হচ্ছেন অ্যালবানিয়া দেশের প্রাইম মিনিস্টার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1964 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর। তিনি আলবানিয়ার 33তম প্রধানমন্ত্রী। 2013 সাল থেকে এখনো পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন। অ্যালবানিয়ার প্রাইম মিনিস্টার হওয়ার আগে তিনি একজন পেইন্টার ছিলেন। একজন পেইন্টার থেকে তিনি আলবানিয়ার প্রাইম মিনিস্টার হয়েছেন। তো ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং এটাও প্রমাণ পেলেন যে জীবনে কখনো হতাশ হওয়া যাবে না। আপনি আপনার লক্ষ্যে কাজ করে যান। যদি সৃষ্টিকর্তা মনে করে যে এটি আপনার জন্য মঙ্গলজনক, তাহলে আপনাকে সেটা অবশ্যই দিবে। আর যদি মনে করে সেটি আপনার জন্য ক্ষতিকর, তাহলে আপনাকে কোনোদিনও দিবে না। যাই হোক, এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সত্যি ভিডিওটা ভালো ছিল। ভালো ইন্টারেস্টিং মানে ভিডিও। আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা জানি যে এরকম চাওয়ালা ছিল, মানে চা বিক্রি করতো স্টেশনে, বাবার দোকান ছিল, সেটাই সামলাতো। কিন্তু তার উপর একটা মুভিও হয়েছে, তো আমরা তার স্টোরি জানি। হ্যাঁ, মুভিও হয়েছে, কিন্তু এরকম যে আরো প্রধানমন্ত্রী আছে হ্যাঁ, সেটা যে জানতাম না। তারাও অনেক লাইফে স্ট্রাগল করে করেছে। এই জায়গাটা পেয়েছে, অ্যাচিভ করেছে, হ্যাঁ। তো এটা জানতাম না। বাস নিজের চালাতো সেটাই, কেউ, নিজের কেউ দেশের ব্যাপারে কিন্তু অনেকেই জানে, কিন্তু অন্যের দেশের ব্যাপারে জানাটাও আমাদের মানে কর্তব্য, কারণ আমাদের জীবনে জ্ঞান যদি না থাকে তাহলে আমরা কি জানলাম। Exactly. তো অবভিয়াসলি ভালো টপিকের উপর ভিডিও ভালো ছিল, topic। ভালো মানে একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল বলতে পারো। খুব সুন্দর লাগলো ভিডিওটা। আর এমন ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। একদম আর আমাদের রিয়াকশন দেখতে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। কমেন্টে জানাও। আমরা কিন্তু অনেক খুঁজে খুঁজে ভিডিওগুলো ভিডিওগুলো নিয়ে একদম। আসছি, তো তোমরা যাতে সাপোর্ট করো। তোমাদের ইন্টারেস্ট পাও। একদম, তোমরা যাতে ইন্টারেস্ট পাও, নতুন নতুন টাইপ অফ ভিডিও আনার চেষ্টা করছি ওই জন্য। তো ভালো লাগে লাইক শেয়ার তো করবে, যেরকম রাজীব বললো। একদম। আর যারা নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট Next ভিডিওতে। ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।